রহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পাওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের 10টি আঙ্গুল আমার নবীদের খেদমতের মধ্যে লাগায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আজকে আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা মহব্বত হয় না। বাদানলে 2-3 বছর পরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আমার নবী বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীর মাথার চুলটা একটু হাতায়া দেয়, স্বামী তার স্ত্রীর মাথার চুলটা হাতায়া দেয়, স্ত্রী তার স্বামীর মাথার চুলটা হাতায়া দেয়, আমার নবী বলেছেন ওই স্বামী আর স্ত্রী যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে আমার আল্লাহ তাদের মধ্যে কোনোদিন ঝগড়া লাগাইবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, মা আয়েশার উরাতের উপর আল্লাহর নবী যখন ঘুমাইছে, আল্লাহর নবী এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি জিনিস চান বলেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলছে, আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাই, বলো তো দেখি আজকের রাতটা তুমি আমি আল্লাহর ইবাদতে কাটামো, তুমি যদি অনুমতি দাও। আয়েশা ডাক দিয়ে কই নবী গো আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি আয়েশা কি আল্লাহর জান্নাতে যাব না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী, স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন? আমি কি ভালোবাসি না? আপনি একাই জান্নাতে যাবেন, আমি কি যাব না? আর বর্তমান আমার বাংলাদেশে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, ফজরের সময় ডাক দেয় কিও নামাজে যাইতো না, স্বামী ডাক দেয় হ্যাঁ নামাজি হয়েছে, কথা কয় না। স্বামী নামাজি স্ত্রী ঘুমায়, স্ত্রী নামাজি স্বামী ঘুমায়, ডাক দিতে যায় নামাজি হয়েছে, নতুন নতুন নামাজ শুরু করছে, কথা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ করে, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনাহের মধ্যে জিন্দেগি ডুবে থাকে, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে যেই সন্তান জন্ম নেয়, ওই সন্তান নাস্তিক হয়, ওই সন্তান মুরতাদ হয়, ওই সন্তান ইসলাম বিরোধী হয়, কথা বলেন ঠিক কিনা? আর যেই ঘরের ভিতরে মা বাবা গুনাহ ছাড়তে পারবে, যে ঘরের ভিতরে মা বাবা দিনদার নেককার পরহেজগার হবে, ওই মা বাবার প্রেম ভালোবাসার মহাব্বতের কারণে যে সন্তান হবে, ওই সন্তান আহমদ শফি হবে, জুনেদ বাবনগরী হবে, আল্লামা সাইদি হবে, ওই সন্তান মামুনুল হক হবে, ওই সন্তান মিজানুর রহমান আজহারি হবে, ওই সন্তান আমির হামজা হবে, কথা বলেন ঠিক কিনা? আর নতুবা যদি ওই গুনাহ করেন, কারণ মাল যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কয় না, ফ্যাক্টরি ভালো হইলে মাল, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল কোনোদিন ভালো হওয়ার আশা করা যায়? কথা করেন, ভালো হওয়ার আশা করা যায়? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছে, আমার নবীজি নামাজে দাঁড়ায় গেছে। এক পর্যায়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতে করতে মা আয়েশার চোখে ঘুম চলে এসেছে। ও বাদান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখনই ঘুমায় গেছে, আল্লাহর নবী ঘুমাই নাই, আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। কিন্তু ভাই গো, কিতাব প্রমাণ করে ওই দিন এত কান্না কানছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছে আর এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি মোবারকখানা ভিজিয়া গেছে। শুধু তাই নয় রে
পুকুরের বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী যে জায়গার মধ্যে সিজদা করেছে ওই সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। ও বাদার, আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়া নবীদের কামরায় যাইতো, এরপরে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজে আসতো। কিন্তু বন্ধুরি, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কামরায় যাইয়া দেখে আমার নবীজি যাই নামাজে বসিয়া, নামাজের মুসল্লায় বসিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্না করতেছে। আল্লাহর নবীর কান্না দেখিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আমার আল্লাহ তো আপনার সামনের গুনাহ মাফ করছে, আমার আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বেলাল ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন উম্মতের জন্য কান্নাকাটি করেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমার আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে এই উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এর বেলাল, আমি নবীজি আল্লাহর জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। বেলাল রে, আমি নবীজি আল্লাহর ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখেছি। বেলাল রে, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুড়িয়া যায়, কিন্তু বেলাল ওই জাহান্নামের আগুন মানুষের হাতে লাগলে মানুষের কলিজা পর্যন্ত পুড়ে দেয়। এরে বেলাল, আমি নবী এই জন্য তো ডুকরে ডুকরে কান্দি। ভাই গো, আপনার আমার নবী যেই নবীর সামনের গুনাহ মাফ, যেই নবীর পিছনের গুনাহ মাফ, ওই নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, তাইলে বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? না পড়ি নামাজ, না পড়ি রোজা, না দিই যাকাত, না করি পর্দা, নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, এই জন্য আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, মিদান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাদান, আল্লাহর নামের জিকির করতে কি কষ্ট হয়? কতরে বলেন কষ্ট হয়? বাদান নে, আমার নিজে তো জিকির করবেন, ডান বাম লক্ষ্য করবেন। যেটা জিকির করে না ওইটা মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। ওইটা আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের শত্রু, ওইটা হলো ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? সবাই কালেমার জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, সবাই দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করেন, আল্লাহরে দেখান, তিনটা তাকবীর দিবেন, নিজের তো তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কোনটা তাকবীর দেয় না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, যেই নবীর গুনাহ নাই, সামনেও নাই পিছনেও নাই, ওই নবী যদি জাহান্নামের ভয়ে কান্দে, বলেন তো দেখি শিবগঞ্জের মুসলমান, শিবগঞ্জের মুরব্বী, যুবক ভাইরা, মা বোনেরা, আপনার আমার কাছে কি এমন আমল আছে? বলেন কি এমন আমল আছে যে আমলটা কইরা হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে? আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, মা বাবা গুনাহ করে, কিন্তু বাদান মনে করবেন এই গুনাহ 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 জাহান্নামে নিয়ে যাবে। মানুষের পায়খানা বা মল চিনেন না বাদান? এটা পাক না না পাক? কথা কয় না, পাক না না পাক? এটা যদি মানুষের গায়ে লাগে, মানুষের গা পাক থাকে না না পাক হয়? এটা যদি এতগুলা লাগে, কথা কয় না, এতগুলা লাগলে, এতটুক লাগলে, মানুষের মল যেমন মানুষের গায়ে লাগলে এতগুলো লাগলেও যেমন নাপাক, এতটুক লাগলেও যেমন নাপাক, গুনাহ তেমন এত বড় গুনাহ, এতটুকু গুনাহ। এই জন্য গুনাহ ছাড়তে হবে। আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো, তার হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। বর্তমান আমার বাংলাদেশে মসজিদে লোক নাই, কিন্তু এই মসজিদে যখন ছোট ছোট পোলাপান যায়, এক শ্রেণীর মুরব্বীরা আছে, ডাক দেখ কথা কয় না, এই কথা কয় না বাবা। কিন্তু তাদেরকে প্রশ্ন করা দরকার, চাচা আজকে মসজিদ খালি কেন? আপনি ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে কেন বাহির করে দেন? আজকে আপনি যে ছোট্ট বাচ্চাদেরকে বাহির করে দিতেছেন, আপনার সন্তান কোথায়? কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি আপনার সন্তানকে মসজিদে আনতেন, আজকে আপনি বৃদ্ধ বয়সে আপনার মসজিদে একা নামাজ পড়া লাগতো না, আপনার সন্তান আসতো। এই জন্য নিজে নামাজি হবেন, সন্তানকেও নামাজে নিবেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন, সন্তানের দ্বারাও কোরআন তেলাওয়াত করাইবেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন আপনি আল্লাহর কোরআন পড়বেন না? কেন আপনি আল্লাহর কোরআন ধরবেন না? কেন আপনি আল্লাহর কোরআন জীবনে মেনে নিবেন না? যে কোরআন মানলে আমার আল্লাহ কঠিন থেকে কঠিন গুনাহগুলো আল্লাহ মাফ করিয়ে দিবে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ দুনিয়াতেও জামিনদার হয়ে যাবে, হাসরেও জামিনদার হয়ে যাবে, আল্লাহ জান্নাতেরও জামিনদার হয়ে যাবে। এরা বন্ধু নাম শুনছেন আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ভাই গো, আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন মহিলা, আল্লাহর বান্দির দুনিয়ার জমিনে কেউ নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। আর বন্ধু
আল্লাহর বান্দির ওই সন্তান মারা গেছে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা চুপ থাকতে পারে। এবার হুজুর প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দি কই হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ এই সন্তানে আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দিবে। হুজুর ডাক দি কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো এই জামানার ভিতরে বড় একজন আলেম আছে, আল্লাহর একজন গোলাম আছে, নাম হইতো আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহি। মাগো আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান। এইবার বৃদ্ধ মহিলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দার বাড়িতে গেছে, যাইয়া হুজুরকে ডাক দিছে। হুজুর ডাক দি কই মাগো কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয় বলেন না? মহিলা ডাক দি কই হুজুর আমি এমন একজন মহিলা এই দুনিয়ার জমিনে আমার মাও নাই বাবাও নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামীও নাই। ও গো হুজুর এই দুনিয়ার জমিনে একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ও গো হুজুর আপনার কাছে এসেছি, আমার ওই সন্তানটা মারা গেছে, আমি মা কি পারি আমার সন্তানকে না দেখিয়া থাকতে? হুজুর বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরের হালত দেখাইতে পারে? হুজুর ডাক দিয়ে কই মাগো এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মাগো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা। মা ডাক দিয়ে কই জি হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মাগো আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে, আপনি আল্লাহর কাছে কান্না করবেন, আপনি যখন ঘুমাইবেন ডান কাত হয়ে ঘুমাইবেন, আপনি নবীদের উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার আল্লাহ যদি আপনার চোখের পানি নবীদের দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিতে পারে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দি মহিলা বাড়িতে চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন আমল শুরু করেছে ভাই গো, হঠাৎ করে একদিন আল্লাহর বান্দি মহিলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহর বান্দির কলিজার টুকরা সন্তান কেমন জানি ঘুমের ভিতরে ডাক দিয়ে কই মাগো ও মা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না, মাগো তুমি নজর করিয়া দেখো না আমার কবরে কেমন করে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই সন্তানের কবরের আযাবের চিত্র দেখিয়া এইবার মা জননী ওই রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা বর্তন একটা লোটা নিচে লোটা লাওয়ার পরে ওই কূপের কাছে গেছে, কূপের ভিতর থাইকা পানি উঠাইয়া সন্তানের কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই এলাকাবাসী আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তোমরা বাঁচাও বাঁচাও আমার সন্তানকে বাঁচাও বাঁচাও। এলাকার হাজার হাজার মানুষ ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে কই মাগো কেউ বলতেছিলেন বনগো এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই। মহিলা মা ডাক দিয়ে কই বাবা গো তোমাদের চোখে দেখতেছ এই কবরে কোনো আগুন নাই, কিন্তু আমি মা দেখেছি আমার সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। এইবার এই মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে। রাত্রিবেলা
হুজুরকে ঘুম থেকে জাগ্রত করিয়া ডাক দি কই হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, আজকে আমার সন্তানের কবরের হালত দেখছি। ডাক দি কই মা গো, কবরের হালত দেখছেন ভালো কথা, কিন্তু এই রাত্রিবেলা আপনি আমার বাড়িতে কেন আইছেন? এরপরও ভিজা কাপড়ে কেন আইছেন বলেন না? মা ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক কোরা হোক, সন্তান চোর হোক ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে। ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখেছি আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। ওগো হুজুর, আমি মা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইরা ডাকে। আরে শিবগঞ্জের যুবক ভাইরা, এর কলমগাড়ির বাবা দিরা, আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই। কে গো বন্ধু এতিম, কে গো বন্ধু এতিম রে বন্ধু, আমি জানি না রে। আজকে এই ময়দানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে আইছো? কোন মুরব্বি আপনি মায়ের কবরের পাশ দিয়ে আইছো? আরে বন্ধু, ওই কবরের ভিতর থেকে কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনবে বেটা শোন, আজকে মাদ্রাসার মাহফিল, হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ি যখন দিবে, আলেমরা যখন দোয়া করবে, আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। এরে বেটা দেরি করিস না, জলদি কইরা যা, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া কর। আরে বন্ধু, ওই জনম দুঃখিনী মা দেখার নাই, বাপ দেখার নাই, কার মা দানি কবরে। এইবারে আল্লাহর বান্দি মহিলা ডাক দি কই হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার এই সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দি কই মা গো, আর একবার বলেন আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে কই মা গো, এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মা গো আপনি কি আল্লাহর কোরআন করতে পারেন গো মা? ডাক দিয়ে কই হুজুর জি 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 পারি। ডাক দিয়ে কই মা গো আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন মা, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলাই আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, আজকে ওই মায়ের জন্য কে গো তুমি দোয়া করবা না? কে গো তুমি মায়ের জন্য মনটা নরম করবা না? আরে কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক, আরে বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। কারণ হইল আমিও তো বাদান রে, আমার আপনার পাশের জেলায় তো আমার বাড়ি। বন্ধুরা, আজকে তুমি কোন মাইরে ভুলিয়া তুমি বাড়িতে ঘুমাইলা? আজকে কোন মাইরে তুমি ভুলিয়া তুমি বাজারে ঘুরলা? শোন শোন শোন, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না, তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না, তুমি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিল এতিম, আমার নবীও কিন্তু এতিম, তুমি এতিম। আরে বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন মাকে কত পরিমাণ মহব্বত করতে, বাবাকেও কত পরিমাণ মহব্বত করতে। ভাই গো, আল্লাহর নবীর জন্মের পূর্বে বাবা হারাইছে 6 বছর বয়সে,
আল্লাহর নবী একদিন খেলার মাঠে দাঁড়িয়া আল্লাহর নবী নজর করিয়া দেখতেছে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। এই চিত্রখানা দেখিয়া আমার নবীজিও ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, এই চিত্র দেখতে দেখতে একদিন সূর্য ডুবে গেছে, রাতের আধার যখন নেমে এসেছে, আপনার আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন উপরের এক টিলাই দেয়া ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমি এতিম। এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, আমার আব্বা কি আসবে না? আমার আব্বা কি আমার কোলে নিবে না? আরে বন্ধু, এমন করিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা, এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমেনা নবীজির সামনে আইসা হাজির হইল। আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিয়ে কই, বেটারা তুমি কেন এখনো বাড়িতে যাও না? এই জায়গায় বসিয়া ডুকরে ডুকরে কান্দ। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, মাগো এই ময়দানে কত সন্তানের বাবাই আসে, কত সন্তানকে কোলে নেয়, আমার আব্বা কি আসবে না? আমারে কি কোলে নিবে না? আরে বন্ধু, এই কথা বলতে বলতে মা আমিনা ডাক দিয়ে কই, বেটারে চিন্তা করিস না, আমি মা তোর কাছে ওয়াদা করলাম তোর বাবার সঙ্গে তোরে সাক্ষাৎ করাইমু। ভাই গো, কয়েকদিন পরে উম্মে আইমানকে সঙ্গে লইয়া একটা উটের পিঠে চড়িয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যখন যায়, এইদিকে মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বারবার মা আমিনার দিকে তাকাইরা ডাক দিয়ে কই, মা গো তুমি না বলছিলা আমার আব্বার সঙ্গে আমারে দেখা করাইবা? কই রে মা, কই আমার আব্বা, কই আমার আব্বা? আমিনা ডাকে দিয়ে কই, মুহাম্মদ আর একটু সামনের দিকে চলো বাবা। বন্ধু, এমন করতে করতে আল্লাহর নবী যখন ঘুমায়া পড়েছে, যে স্থানে আব্দুল্লাহর কবর, এই স্থানে যাইয়া আমিনা ডাক দিয়ে কই, বাবা গো ওই যে নজর করিয়া দেখ রে বাবা, দেখ ওই উঁচু ঠিলার নিচে তোর বাবা আব্দুল্লাহ শুইয়া আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার মায়ের নবী 6 বছরের বালক উটের পিঠ থেকে লাফ দিয়া দূর দিয়া বাবার কবরের সামনে নেয়, কবরটা চাপটি বেড়ে ধরছে আর ডাক দিয়ে কই, আব্বু এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কুলে নেয়, আপনি কি আমার কাছে আসবেন না? আপনি কি আমারে কোলে নেবেন না? আরে বন্ধু, এই তো রমজানের ঈদের দিন আমি আবু রাইহান ঈদের নামাজ পড়ার পর ইতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দে। আমি রাইহান আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ? মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই সন্তান, এই জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করি, আমার আব্বা নেই, আমি কারে আব্বা কইয়া ডাকমু? কি আমারে আদর করবে? আরে বন্ধু, এই কথা বলতে বলতে আমি আমার সামনের দিকে নজর কইরা দেখি ছোট্ট একটা বাচ্চা ডুকরে ডুকরে কান্দে। আমি ডাক দিয়ে কই, বাতিদারি চললে বাতিদা বাড়িতে যাই। ডাক দিয়ে কই, চাচু
আমি বাড়িতে যাবো না, আমি বাড়িতে যাবো না। আমি ডাক দিয়ে কইলাম বাবা গো বাড়িতে যাবি না কেন বাবা, তোর কি হইছে গো বাবা? ডাক দিয়ে কই চাচু গত ঈদে আমার মা আমার জন্য কত নতুন নতুন জামা কিনছে। ও চাচু আমার মা আমার ঈদের দিন কত সুন্দর করিয়া গোসল দিয়া দিছে। ঈদের ময়দানে আসার সময় আমার মা আমার পকেটে টাকা দিছে, কিন্তু আজকে ঈদের দিন কি আমারে নতুন কাপড় দেয় নাই, আমারে কেউ গোসল করেই নাই। আমি ঈদগাহে আসার সময় কি আমার পকেটে টাকা দেয় নাই। আমি বললাম বাবা রে আইরে বাবা তুই আমার কুলের মধ্যে আই বাড়িতে। ডাক দিয়ে কই না গো চাচু না, আমি যদি বাড়িতে যাই আমি কারে মা গুয়ে ডাকবো, কি আমার কাছে আসবো, কি আমার কপালে চুমা দিব। আরে যুবক কোন যুবকের জানি মা নাই বাবা নেই। তোমার আমার পয়গম্বর কবর চাপটি বেড়ায় দূরি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ আমার আব্বা কি আসবে না, আমারে কি মোহাব্বত করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই হবে না আল্লাহর নবীকে লইয়া আবার উটের পিঠে চড়িয়া যখন মদিনায় মক্কায় যখন ফেরত আসবে, মক্কার বালির ভিতরে প্রচন্ড ঝড়। এই ঝড়ের কবলে পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। মা আমিনার মাথায় পানি ডালে। আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বারবার মায়ের চেহারার মধ্যে হাত আর ডাক দিয়ে কই মাগো তুমি কি উঠবা না, তুমি কি আমার কুলে নিবা? এই কথা বলি ভাই আমেনার কপালে চুম্মা দেয়, ভাই আমেনার ডাল গালে চুম্মা দেয়, মা আমেনার বাম গালে চুম্মা দেয়। এই দৃশ্যটা দেখি মা আমেনা উম্মে আইমানের হাতটা লইয়া মুহাম্মাদের হাতের মধ্যে ঢুকিয়া দেয় আর ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রেখো, আমি আমেনা দুনিয়াতে চিরদিন বাঁচব। উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা রে এই কথা বলো না রে আমেনা। মাই আমেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে আইসা আমি মায়েরও হারায়া ফেলবে। আমার মুহাম্মদ কার কাছে আদর খাইবে? যে মুহাম্মদ রে আমি মা গোসল করিয়া দিলে আমার মুহাম্মদ গোসল করে, আমি মা খাওয়া দিলে আমার মুহাম্মদ খায়, আমি মা আমার মুহাম্মদ রে ঘুমাইয়া দিলে আমার মুহাম্মদ ঘুমায়। ওই মুহাম্মদ রে জীবনে কোনোদিন বাবার আদর কেমন বুঝতে দেই নাই। আমি আমেনাও মারা যাব, আমার মুহাম্মদ কারে মা কইয়া ডাকবে। হ্যাঁ বন্ধু মা আমেনা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার নবীজি মায়ের সামনে মায়ের কাতারে বলিয়া ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়াতে আমার কেউ থাকলো না, মা বলে ডাকার রে আল্লাহ। আরে বন্ধু জিবরাইল আমিন আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আপনার কি একটু দয়া লাগে না, আপনার কি মায়া লাগে না গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল তুমি জিবরাইলের চাইতে আমি আল্লাহর কাছে আমার নবীর প্রেম ভালোবাসা বেশি।
জিবরাইল ডাক দিয়ে কই আল্লাহ, তাইলে নবীদের মা আর বাবারে দুনিয়ার জমিনে ফেরত দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, এই মুহূর্তে যদি আমার বন্ধুর মার বাবারে দুনিয়ার জমিনে ফেরত দিয়ে দি, কিয়ামত শুরু হইয়া যাবি। তাইলে আমার এই উম্মত গুলি আমি আল্লাহর জাহান্নামে যাবে। আরে বন্ধু, ওই নবীও কিন্তু ইতিম, তুমিও কিন্তু ইতিম। আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই। কেন বন্ধু ইতিম? এই দুনিয়ার জমিনে মাদার জিন্দা আছে, বাপদার জিন্দা আছে, তার মতন দুনিয়ার কেউ নাই রে ভাইয়া। মাদার নাই রে যুবক, বাবাদার নাই রে, এর মতন বড় দুগি, এর মতন বড় বাচ্চাই কেউ নেই। আরে বন্ধু, আজকে কোন মাইনে তুমি ভালোবাসো, কোন মাইনে তুমি মোহাব্বত করো না? আমি আবুরা এখানে আমার জীবনের একটা ঘটনা তোমাদেরকে বলি দেখ। আমার বাড়ির ভিতরে আমার ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা বাতিনি থাকে, বাজার দিয়ে আবার সবাই ঘুমায়, সবাই ঘুমায়। এই মাহফিল শেষ করিয়া যখন বাড়িতে যাব, কলিং বেল টিপলে আল্লাহর কসম সহজে কেউ উঠে না, কিন্তু মা কয়া যখন ডাক দে জনম দুঃখে মা ডাক দিয়ে কই বাবা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মা আসতেছি। আমি আমার মারে একদিন ডাক দিয়ে কইলাম, বাবা এ মা, তুই কেন রাত্রিবেলা ঘুমাস নাই রে? মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মা কেন ঘুমাই নাই? তোর যেদিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন রাত্রিবেলা ঘুমাই নাই। আর কলিদার টুকরা মোরাব্বি, কলিদার টুকরা যুবক, আমি জানি না কার মা জানি দুনিয়াতে নাই, কার বাবা জানি দুনিয়ার জমিনে নাই। ওই মায়ের জন্য, বাবার জন্য আলেমদের মজলিসে আলেমদের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মা সন্তান কবরের আযাব চলতেছে। হুজুর ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল হইল আপনি কোরআন তেলাওয়াত করেন গো মা। দ্বিতীয় নাম্বার আমল হইল যদি আপনার অর্থ থাকে আল্লাহর রাস্তায় দান করেন। এই দুইটি আমলের ওসিলায় আল্লাহ আপনার সন্তানের কবরে আযাব মাফ করবে।